শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিক। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত সংগ্রহ 9 উইকেটে 112 রান। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বৃষ্টি বাধায় ম্যাচ 50 মিনিট দেরিতে শুরু হয়। কোহলিকে 4 রানে ফিরিয়ে ব্রেক থ্রু দেন নাসিম শাহ। এরপর ছন্দে থাকা রোহিতকে 13 রানে ফেরান শাহিন আফ্রিদি। ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। 20 করে নাসিম শাহর বলে আউট অক্ষর, দুবেকেও ফেরান নাসিম। এরপর টানা 2 বলে পান্ত আর জাদেজাকে তুলে চাপ বাড়িয়েছেন মোহাম্মদ আমির। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচ হেরে চাপে পাকিস্তান। ভারতের বিপক্ষে জয় দরকার বাবরদের। বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, নাসাউ স্টেডিয়ামের পিচের কথা আমরা বলছিলাম। এই ভেন্যুতে লো স্কোরিং ম্যাচ হয় এবং ভারতের যে অবস্থা তাতে 120 থেকে 130-এর মধ্যে হয়তো ভারতকে পাকিস্তান আটকাতে পারবে। সেক্ষেত্রে টার্গেট চেজ করাটা কতটা সহজ হবে পাকিস্তানের জন্য এবং অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? দেখেন, 120 থেকে 130 রানও যদি হয়, এই লক্ষ্য চেস করা পাকিস্তানের জন্য সহজ হবে না। কারণ এই উইকেট, ড্রপ ইন পিচের এই উইকেট একেবারে নতুন, এটা প্রস্তুত হওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি। এবং এটা আমরা যে অতীতের যে ম্যাচগুলো দেখে এসেছি এই পিচে, এই বিশ্বকাপে প্রত্যেকটি লো স্কোরিং ম্যাচ হয়েছে। এখানে সর্বোচ্চ স্কোর হচ্ছে 137 এবং কানাডা আয়ারল্যান্ডের বিপক্ষে 137 করেও কিন্তু সেই ম্যাচটি জিতে গিয়েছে। সেখানে ভারতের বোলিং লাইন আপ, পেস লাইন আপ খুবই ভালো। বুমরা, আর্শদীপ, সিরাজ, এরা পাকিস্তানের পেসারদের চেয়ে এদেরকে খুব পিছিয়ে রাখার কোনো উপায় নেই। এবং পাকিস্তানের ব্যাটারদের যেই ফর্ম, ওভারঅল ব্যাটারদের যেই ফর্ম, সেটা কিন্তু দুশ্চিন্তার কারণ। সুতরাং 120 থেকে 130 টার্গেটও যদি হয়, সেই টার্গেট সহজে উতরে যাবে পাকিস্তান, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবশ্যই নাসিম শাহ দারুণ বল করেছেন। মোহাম্মদ আমির এক ওভারে পরপর 2 বলে উইকেট নিয়েছেন। বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হয়েছে এবং উইকেট কাভার করা ছিল। আর্লি অ্যাডভান্টেজটা পাকিস্তান বোলাররা কি নিতে পেরেছেন কিনা, কোনো বিশেষ সুবিধা তারা আসলে আদায় করে নিতে পেরেছেন কিনা? তা তো নিশ্চিতভাবেই আদায় করতে পেরেছে। শুরুতেই খুব দ্রুত ফিরিয়ে দিয়েছে 2 ওপেনার রোহিত শর্মা, বিরাট কোহলি। রোহিত শর্মা ছন্দে ছিলেন, তারপরও কিন্তু উনি সার্ভাইভ করতে পারেননি। বৃষ্টি থেকে পিচে ঢাকা থাকার কারণে যে ময়েশ্চারের যে সুবিধাটা, সেটা পাকিস্তানি পেসাররা নিতে পেরেছেন। একই সাথে তাদের যে বুদ্ধিদীপ্ত বোলিং, সেটারও প্রশংসা করতে হয়। নাসিম শাহ অনেক ভেরিয়েশন দিয়ে বল করেছেন। আমির তো বরাবরই দুর্দান্ত। তিনি নাসিম শাহর টানা 3 উইকেট নেওয়ার পরে আমির কিন্তু পরপর 2 বলে জাদেজা এবং ঋষভ পান্ত সেট ব্যাটার, তাকে ফিরিয়েছেন। এরপর কিন্তু ম্যাচ পাকিস্তানের পক্ষে চলে আসে এবং সেখান থেকে কিন্তু ভারত এখন পর্যন্ত সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি এবং নিশ্চিতভাবে লো স্কোরিং একটি ম্যাচ হতে যাচ্ছে। একটু বিরাট কোহলির প্রসঙ্গে আসি। আইপিএলে দারুণ খেললেন তিনি, সেই ফর্মটা বিশ্বকাপে টেনে নিতে পারেননি। 2 ম্যাচ খেলেছেন, 2 ম্যাচেই 1 অঙ্কে আউট হয়েছেন। বড় আসরে বিরাট কোহলির ফর্মে থাকাটা ভারতের জন্য খুব জরুরি। আমরা ওয়ানডে বিশ্বকাপেও দেখেছি। এই বিশ্বকাপে তার রান পাওয়াটা, রানে ফেরাটা অবশ্যই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি 2 ম্যাচেই খারাপ করেছেন। আজ সূর্যকুমার যাদবও খারাপ করলেন, রোহিত শর্মাও বড় ইনিংস খেলতে পারলেন না। এটা ভারতের জন্য চিন্তার কারণ কিনা? দেখেন, আমরা দেখছি এই টুর্নামেন্টে বিরাট কোহলি ওপেন করছেন। প্রথম 2 ম্যাচই ওপেন করলেন। বিরাট কোহলি কিন্তু খেলছেন জয়সওয়ালের জায়গায়। জয়সওয়াল কিন্তু ইন্ডিয়ান সার্কিটে ন্যাশনাল টিমে খুবই ভালো খেলছিলেন। তারপরও আইপিএলের পারফরমেন্স বিবেচনা করে জয়সওয়ালকে বসিয়ে রেখে কোহলিকে একাদশে ওপেন করানো হচ্ছে। সেখানে কোহলি আইপিএলের পারফরমেন্সটা কিন্তু বিশ্বকাপের মঞ্চে টানতে ব্যর্থ, এখন পর্যন্ত ব্যর্থ। কোহলি বড় মাপের ব্যাটার। ভারত নিশ্চয়ই কোহলির উপর আস্থা হারাবে না এবং অবশ্যই ভারত যদি বিশ্বকাপে বড় কিছু করতে চায়, বিশ্বকাপ জিততে চায়, কোহলির ব্যাটিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে সূর্যকুমার যাদব টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার, তার অফ ফর্ম, তার ব্যাটে রান না পাওয়া, এটাও ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। ভারতকে বড় কিছু করতে হলে অবশ্যই এদের ফর্মে ফিরতে হবে। বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস ইসলাম। সুপার 8-এর পথে এগিয়ে যেতে টি-20 বিশ্বকাপে কাল দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। মোমেন্টাম ধরে রেখে দলীয় পারফরমেন্সে গুরুত্ব টাইগারদের। বিপরীতে বাংলাদেশকে হারিয়ে শেষ 8 নিশ্চিতের লক্ষ্য প্রোটিয়াদের। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল রাত 8:30টায়।
লঙ্কাবধের স্মৃতি সঙ্গী করে ডালাস থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ নেই, পরবর্তী চ্যালেঞ্জ সাউথ আফ্রিকা। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি, মাহমুদুল্লাহ হৃদয় রিশাদের উজ্জ্বল পারফরমেন্স আড়াল করতে পারেনি শান্ত সৌম্যর ব্যর্থতা। সাউথ আফ্রিকা ম্যাচে সাকিবেরও স্বরূপে ফেরা জরুরি। প্রোটিয়াদের বিপক্ষে অপরিবর্তিত একাদশের সম্ভাবনা বেশি। মূল শক্তি বোলিং, তাসকিনের সাথে মুস্তাফিজ তানজিমকে হতে হবে ধারাবাহিক। স্পিনে সাকিব রিশাদ কার্যকরী ভূমিকা রাখতে পারেন। রাবাদা নরকিয়া, ইয়ানসেন বার্টম্যান, প্রোটিয়াদের পেস অ্যাটাক ভয়ানক। টাইগার টপ অর্ডারের অবস্থা নাজুক। মূল পরীক্ষা ব্যাটিংয়ে। সাউথ আফ্রিকা আগের 2 ম্যাচে ব্যাটিংয়ে ভুগেছে, বাংলাদেশও ব্যাটিং নিয়ে চিন্তায়। দু দলের লড়াইয়ের আগে স্পটলাইটে হৃদয় মিলার, দুজনই দলের জয়ে অবদান রেখেছেন। বোলিংয়ে বাংলাদেশের আস্থা রিশাদ, অন্যদিকে নরকিয়া হতে পারেন বিপজ্জনক। সাউথ আফ্রিকার বিপক্ষে আর টি-20-র একটিও জিততে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপে 3 ম্যাচেই হার বড় ব্যবধানে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচের রহস্যময় আচরণ নিয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি টস ভাগ্য পক্ষে থাকলে হয়তো কিছুটা অ্যাডভান্টেজ থাকবে বাংলাদেশের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের উইকেট ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের। সেখানে সবগুলো ম্যাচ হয়েছে লো স্কোরিং। ভালো খেলতে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার তাগিদ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তার বিশ্বাস সাউথ আফ্রিকার বিপক্ষেও ধারাবাহিক পারফর্ম করবেন হৃদয় রিশাদরা। একটা জয় বদলে দিয়েছে দলের চিত্র, হারিয়ে ফেলা আত্মবিশ্বাস ফিরে এসেছে। শেষ 8-এ ওঠার স্বপ্ন সত্যির পথে রয়েছে। নতুন মিশনে বড় চ্যালেঞ্জ। দল সাউথ আফ্রিকা যেমন হুমকি, তেমনি নিউ ইয়র্কের কন্ডিশন বড় শঙ্কার, যেখানে আগে ব্যাট করা মানে প্রায় নিশ্চিত হার। বিশ্বকাপের 4 ম্যাচে চেইস করে জয় এসেছে মাত্র একবার। সাবেক নির্বাচক নান্নু সতর্ক থেকে দ্রুত মানিয়ে নেওয়ার তাগিদ দিচ্ছেন। ইউএসের কন্ডিশনটা একটা উইকেট কিন্তু ইভেন বাউন্সে আছে এবং স্কিট করছে বল সব দিক দিয়ে, কিন্তু কন্ডিশনটা ডিফারেন্ট। আপনার সকালে একরকম আচরণ করছে, আপনার রাত্রে একরকম আচরণ করে, তারপরে আপনার ড্যালাসের এক ভেন্যুতে কন্ডিশন একরকম, আবার নিউ ইয়র্কে আসলে কিন্তু আরেক রকম। তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্টটা প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। শঙ্কার আছে ব্যাটারদের ফর্ম নিয়ে। কম রান তাড়া করতে নেমে সৌম্য, শান্ত, সাকিব, তানজিদরা চাপ নিতে পারেননি। এমন বড় ম্যাচে টপ অর্ডার থেকে দরকার বড় রান। টপ অর্ডার ব্যাটসম্যানদের একটা রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু ব্যাটিংটা করতে হবে, এবং আমি বিশ্বাস করি যে টোটাল পারফরমেন্সটা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ সাউথ আফ্রিকার সাথেও ভালো করার একটা সুযোগ আছে। হৃদয় রিশাদদের দারুণ ফর্মে উচ্ছ্বসিত এই নির্বাচক, কারণ তার সময় যে তাদের আবির্ভাব। আশা করছেন পুরো বিশ্বকাপেই ধারাবাহিকতা রাখবেন তরুণরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ নিউ ইয়র্কে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে প্রোটিয়াদের বিপক্ষে নামার কথা শান্তদের। তবে ভয় ধরাচ্ছে নাসাউ স্টেডিয়ামের পিচ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত যে কটি ম্যাচ হয়েছে এই মাঠে সবগুলোতে ব্যাটাররা ভুগেছে। বিশ্বের প্রথম অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল। মাত্র 6 মাসে প্রস্তুত করা হয়েছে স্টেডিয়াম। বিশ্বকাপের অল্প কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ আনা হয়েছে, যে পিচ ম্যাচ উপযোগী করার জন্য পর্যাপ্ত সময় মেলেনি। রীতিমতো অপ্রস্তুত সেই উইকেটে নাকাল হচ্ছেন নামিদামি ব্যাটাররাও। এরই মধ্যে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ সমালোচনার শিকার। বাংলাদেশের পরের পরীক্ষা সেখানেই। নাসাউ স্টেডিয়ামে হওয়া বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে শুরুতে ব্যাট করা দল 100 রানও করতে পারেনি। কোহলি, রোহিতের মতো ক্রিকেটাররা ব্যাটিং করতে গিয়ে খাবি খেয়েছে। এতটাই এক্সেসিভ সিম মুভমেন্ট ও আনইভেন বাউন্স নাসাউয়ের উইকেটে। সাউথ অস্ট্রেলিয়ান গ্রাউন্ডসম্যান এই পিচ তৈরি করেন, এরপর নিউ ইয়র্কে নিয়ে এসে ড্রপ ইন করা হয়। পিচটি ম্যাচ উপযোগী করার জন্য আরও সময় নেওয়া দরকার ছিল। এটি মানসম্পন্ন হয়নি, যা হতাশার। বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে এ মাঠেই খেলেছে বাংলাদেশ, যেখানে ভারতীয় পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয় ঘটে শান্তদের। বাংলাদেশের পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে নাসাউ স্টেডিয়ামে। রাবাদা, নরকিয়া, ইয়ানসেনদের নিউ ইয়র্কের উইকেটে সামলানো ভয়ঙ্কর কঠিন হবে। অতিরিক্ত সিম মুভমেন্ট, আনইভেন বাউন্সে লিটন হৃদয়দের পরাস্ত হওয়ার শঙ্কা যথেষ্ট। সাউথ আফ্রিকাকে হারাতে টস গুরুত্বপূর্ণ। আগে বোলিং নিয়ে টাইগার পেস অ্যাটাকে প্রোটিয়াদের কাবু করতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে 134 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টানা 2 জয়ে সুপার 8-এর পথে স্বাগতিকরা।
174 রানের টার্গেটে মাত্র 39 রানে গুটিয়ে যায় উগান্ডা। টি-20 বিশ্বকাপ ইতিহাসে যা যৌথ সর্বনিম্ন স্কোর। এর আগে 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসও 39 রানেই অল আউট হয়েছিল। রান তারায় শুরু থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে উগান্ডা। জুমা ছাড়া কেউই 2 অঙ্কে পৌঁছতে পারেননি। মাত্র 11 রানে 5 উইকেট নেন আকিল হোসেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। 13 রান করে ব্রেন্ডন কিং ফিরলেও পাওয়ার প্লেতে 54 রান তোলে উইন্ডিজ। এক প্রান্ত আগলে রেখে দেখে শুনে ব্যাটিং চালিয়ে যান চার্লস। 42 বলে 44 করেন চার্লস। শেষ দিকে রাসেলের ঝোড়ো 30 রানে 5 উইকেটে 173 করে ক্যারিবীয়রা। এদিকে ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার। সুপার 8-এর পথে এক ধাপ এগিয়ে গেল অজিরা। ওয়ার্নার ও হেডের জুটিতে প্রথম 5 ওভারের মধ্যে 70 রান তোলে অস্ট্রেলিয়া। 16 বলে 39 করেন ওয়ার্নার, আর হেডের ব্যাটে 18 বলে 34। এরপর মার্শ, ম্যাক্সওয়েল ও স্টয়নিসের অবদানে 7 উইকেটে 201 রান তোলে অজিরা। এবারের আসরে প্রথমবার কোনো দল 200 রান করল। জবাবে ইংল্যান্ডের শুরুটাও ছিল দুর্দান্ত। 37 রান করা সল্ট ও 42-এ বাটলার কাটা পড়লে রানের গতি কমে আসে। মঈন আলী আশা জাগালেও বেশিক্ষণ টিকতে পারেনি। শেষ পর্যন্ত ইংলিশটা করে 6 উইকেটে 165 রান। এই পরাজয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়নরা। 5 গোলের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল। এনরিকের নৈপুণ্যে প্রীতি ম্যাচে মেক্সিকোকে 3-2 ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আন্দ্রেস পেরেইরার শুরুতে এগিয়ে দেন ব্রাজিলকে। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এরপরই ছন্দপতন ব্রাজিলের। 73 মিনিটে 1 গোল শোধ দেন হুলিয়ান কিনোনেস। পরে ইনজুরি টাইমে ব্রাজিলকে হতাশ করেন আয়ালা। যদিও নাটকীয়তা তখনও বাকি। বদলি নামা এনরিক গড়ে দেন ম্যাচের ব্যবধান। এদিকে প্রীতি ম্যাচে কাল আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিপক্ষে। চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক মেসি। শক্তিমত্তা আর সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে আলবি সেলেস্তে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে কাতারে বাংলাদেশ দল। মঙ্গলবার লেবাননের বিপক্ষে লড়াই। অতিরিক্ত গরমে মানিয়ে নেয়াই মূল চ্যালেঞ্জ। যদিও এসব নিয়ে চিন্তিত নন কোচ হাভিয়ের কাবরেরা। এখানকার আবহাওয়া সম্পর্কে আমাদের ধারণা আছে। রাতে তাপমাত্রা কমে আসে। ম্যাচ যেহেতু রাতে, আবহাওয়া কোনো ইস্যু হবে না। লেবাননের ম্যাচ নিয়ে কাজ করেছি। ছেলেরা প্রস্তুত ইতিবাচক ফল দিয়ে শেষ করতে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।